নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ইনভেস্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট নিয়ে। এটা যে ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন বলতে একটা কোম্পানির ভ্যালু। আপনি একটা স্টক আজকে বাই করলেন, সেই স্টকটার থেকে আপনি ভ্যালু কি পাচ্ছেন, বা স্টকটার ভ্যালুয়েশন আজ থেকে 2 বছর 3 বছর পরে কি দাঁড়াতে পারে, সেটা কিন্তু আপনাকে নিজেকে ক্যালকুলেশন করতে হবে। তবে আপনি একটা স্টককে সিলেকশন করবেন, মানে আপনার ডিলটাকে বুঝতে হবে। আজকে আপনি একটা কোম্পানি পোর্টফোলিওতে নিলেন, দেখা হলো কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 5,000 কোটি টাকা। অ্যান্ড কোম্পানির যে গাইডেন্স রয়েছে, যে কোম্পানি যেইভাবে সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, কোম্পানির ফিউচার গাইডেন্স কি রয়েছে, নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স কোম্পানির গাইডেন্স কি রয়েছে, সেই গাইডেন্সকে ফলো করে আপনি কিন্তু নেক্সট 3 বছরে কোম্পানির একটা ভ্যালুয়েশন বের করতে হবে। যে আজকে কোম্পানি 5,000 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, কোম্পানি যে গাইডেন্স দিচ্ছে, কোম্পানি যেভাবে সেলস গ্রোথ প্যাট গ্রোথের গাইডেন্স দিচ্ছে, তাতে কোম্পানির নেক্সট 3 বছরে কোম্পানিটা হয়তো 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপ হতে পারে। তাহলে এখন 5,000 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে, 3 বছর পরে কোম্পানিটা 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপ হতে পারে। তার মানে 3 বছরে আমার শেয়ার প্রাইস ডাবল হয়ে যাবে, কোম্পানির মার্কেট ক্যাপ ডাবল হয়ে যাবে, মানে শেয়ার প্রাইস ডাবল হয়ে যাবে। এভাবে আমাকে প্রতিটা কোম্পানির ভ্যালুয়েশন বের করতে হবে। তাহলে তাহলে কিন্তু আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোন স্টকের ডিলটা আমাকে নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স বা নেক্সট 2 বছরে কিরকম রিটার্ন দিতে পারে। আপনি এটা কিন্তু নিজের থেকে এটা করতে খুব একটা মানে খুব কঠিন কাজ নয়। এটা কোম্পানির প্রফিট সেলস এবং কোম্পানির গাইডেন্সটা যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজে কোম্পানির ভ্যালুটা বের করতে পারবেন। আজকে আমার কোম্পানির মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকা আছে, নেক্সট 3 ইয়ার্সে কোম্পানিটা মার্কেট ক্যাপ কত হতে পারে। এভাবে আজকে আমরা দেখবো যে একটা কোম্পানির ভ্যালুয়েশনটা আমি কিভাবে বের করবো। চলুন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এই ভ্যালুয়েশনটা বুঝাতে গেলে আমাকে একটা স্টক দিয়ে বুঝাতে হবে। এটা এখানে কিন্তু রিকমেন্ডেশন, জাস্ট এডুকেশনাল পারপাস পুরো জিনিসটা দেখবেন। যে আমি স্কাই গোল্ড নিয়ে আমি স্কাই গোল্ড স্টকটি দিয়ে আজকে একটা স্টকের পুরো ভ্যালুয়েশন কি করে বের করতে লাগে, যেটা গেলে পুরো ভ্যালুয়েশন এক্সারসাইজ। যে আমি যে স্টকটা নিচ্ছি আছে স্কাই গোল্ড, সেখান থেকে আমি নেক্সট 3 ইয়ার্স আমি এখান থেকে কি পেতে পারি, বা কোম্পানিটা কত দূর যেতে পারে, আলটিমেটলি আমি এখান থেকে কতটা রিটার্ন জেনারেট করতে পারবো। এটা একটা পুরো ক্যালকুলেশন আমাদের বের করা শিখতে হবে। চলুন শুরু করা যাক। দেন স্কাই গোল্ড নিয়ে পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। স্কাই গোল্ড কি একটা জুয়েলারি B2B ম্যানুফ্যাকচারার। এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে, কি করে, যত রিটেলার রয়েছে, কল্যাণ জুয়েলার্স, টাইটান, সেনকো, পিএন গ্যাডগিল, সবাইকে এরা সাপ্লাই করে। এরা স্পেসিফিক্যালি হোলসেলার বলতে পারে। স্কাই গোল্ডকে দেখবেন, স্কাই গোল্ড কিন্তু যবে থেকে লিস্টিং হয়েছে, মোটামুটি লাস্ট যদি 2 থেকে 2.5 বছর ধরে দেখেন, স্কাই গোল্ড এরকম একটা কোম্পানি রয়েছে যারা প্রতিটা কোয়ার্টারে দেখবেন যা গাইডেন্স তার থেকে বেটার রেজাল্ট করে, 50%, 60%, 70% রেজাল্ট করেই যাচ্ছে। সেলস গ্রোথ প্যাট গ্রোথ দুর্দান্ত, প্লাস কোম্পানির গাইডেন্সও কিন্তু দুর্দান্ত রয়েছে। এবং স্কাই গোল্ডের এই মুহূর্তে, স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ দেখেন মোটামুটি 6,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। যদি স্কাই গোল্ডের বিজনেস দেখেন, FY25-এ স্কাই গোল্ডের মোটামুটি টোটাল সেল ছিল FY25-এ 3,500 কোটি টাকার মতো। এরা বলছিল FY26-এ 5,400 কোটি টাকা সেল করবে। পরে ম্যানেজমেন্ট গাইডেন্স বাড়িয়ে দিয়ে বলেছে FY26-এ এরা 6,100 কোটি টাকা সেল করবে। অ্যাকচুয়ালি যদি FY26-এর 3টে কোয়ার্টার দেখেন, Q1 Q2 Q3 মিলিয়ে এরা অলরেডি মোটামুটি 4,400 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানির যে গাইডেন্স রয়েছে 6,100 কোটি টাকা সেল কোম্পানি ইজিলি করে নেবে, এর থেকে বেটারও করতে পারে। আর কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি 4.5%-এর মতো। কারণ FY26 যদি দেখেন, মোটামুটি 3টে কোয়ার্টার মিলিয়ে এদের অলরেডি প্যাট হয়ে গেছে মোটামুটি 190 কোটি টাকার মতো। মানে কোম্পানি ইজিলি যদি 6,100 কোটি টাকা সেল করে, যদি প্যাট মার্জিন কত হতো, 4.5%, মোটামুটি 260 থেকে 270 কোটি টাকা প্যাট কোম্পানি করে নেবে। FY26 এবার কোম্পানির যে গাইডেন্স রয়েছে, কোম্পানির কি গাইডেন্স রয়েছে,
যে মোটামুটি FY29 পর্যন্ত, FY26 কোম্পানির টোটাল সেল কি দাঁড়াচ্ছে কত? 6100 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স হচ্ছে FY29 এরা মোটামুটি 18 থেকে 19,000 কোটি টাকা সেল করবে। 18 থেকে FY30 2030 এসে স্কাই গোল্ডের টোটাল সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 18 থেকে 19,000 কোটি টাকা। তাহলে FY26 এদের সেল কত? 6100 কোটি টাকা। আর FY30 এদের টোটাল সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 19,000 কোটি টাকা। আর কোম্পানি প্যাটেরও গাইডেন্স দিয়ে দিয়েছে যে FY2030 এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে মোটামুটি 950 কোটি টাকার মতো, মোটামুটি 5% মতো গাইডেন্স। এখন ওদের প্যাট মার্জিন মোটামুটি 4.5%, যেটা FY30 এদের প্যাট মার্জিন আরো বেড়ে যাবে ইন ফিউচার। এই জন্য কোম্পানি FY30 গাইডেন্সকে দিয়েছে টোটাল সেল গিয়ে দাঁড়াবে 19,000 কোটি টাকা এবং প্যাট গিয়ে দাঁড়াবে মোটামুটি 950 কোটি এবং 945 কোটি টাকা, মানে 5% হচ্ছে এদের প্যাট মার্জিন থাকবে। এবার কোম্পানির ডিলটা দেখুন তো, FY26 কি আছে? টোটাল সেল 6100 কোটি টাকা আর প্যাট গিয়ে দাঁড়াচ্ছে কত? মোটামুটি 260 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি হচ্ছে? FY2030 মানে নেক্সট 4 ইয়ার্স কোম্পানির টোটাল সেল গিয়ে দাঁড়াবে হচ্ছে 19,000 কোটি টাকা আর প্যাট গিয়ে দাঁড়াবে মোটামুটি 945 কোটি টাকা। এবার যদি FY30 মানে নেক্সট 4 ইয়ার্সে স্কাই গোল্ডের পুরো ভ্যালুয়েশন দেখি আর কি, স্কাই গোল্ড কোথায় যেতে পারে যদি FY30 কোম্পানির 945 কোটি টাকা টোটাল প্যাট হয়, তাহলে কোম্পানির পি কত রয়েছে? এখন কোম্পানির পি রয়েছে মোটামুটি 26। এখন তো মার্কেট একটু ডাউনে রয়েছে। আমি এটা যখন মার্কেট বুল মার্কেট আসবে হয়তো কোম্পানিটা মোটামুটি পি গিয়ে দাঁড়াবে 40। আমি এখানে কোম্পানির এভারেজ পি 30 ধরলাম, যে স্কাই গোল্ড মোটামুটি 25 থেকে 30 এই রেঞ্জের পি দিয়ে চলতে পারে। এবার যদি FY30 2030 কোম্পানির টোটাল প্যাট 945 কোটি টাকা হয় আর যদি পি করে ধরলাম 26 হয়, তাহলে পি ইন্টু প্রফিট, পি কে যদি আপনি টোটাল প্যাট দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ চলে আসবে। 2030 কোম্পানির মার্কেট ক্যাপ কত হতে পারে? 2030 কোম্পানির প্যাট যদি 945 কোটি টাকা হয় আর আমি যদি কোম্পানির এখন যেটা পি আছে সেটা ধরো আমি কোম্পানির পি রিলেটিং হবেই না, যদি স্কাই গোল্ডের পি রিলেটিং হওয়ার চান্স খুব বেশি রয়েছে, তাহলে কোম্পানি এপি থাকবে। যদি এপিও থাকে 26 পিও থাকে, 2030 যদি কোম্পানির 945 কোটি টাকা প্যাট হয় তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত হবে? টোটাল প্যাট ইন্টু পি, টোটাল প্যাট কত? 945 কোটি, সে যদি 26 কে ডিভাইড করি তাহলে কত দাঁড়াচ্ছে? মোটামুটি 22,000 থেকে 23,000 কোটি টাকা। কোম্পানি টোটাল মার্কেট ক্যাপে দাঁড়াচ্ছে কত? 22,000 থেকে 23,000 কোটি টাকা। আমি 22,000 কোটি টাকা ধরলাম। যদি 22,000 কোটি টাকা মার্কেট ক্যাপে দাঁড়ায়, এখন কোম্পানির মার্কেট ক্যাপ কত রয়েছে? মোটামুটি 6,000 কোটি টাকা। তারপরে নেক্সট 4 ইয়ার্সে স্কাই গোল্ডের শেয়ার স্কাই গোল্ডের পুরো কোম্পানি মার্কেট ক্যাপ 6,000 কোটি টাকার থেকে এখন এটা 2030 কত হতে পারে? মোটামুটি 22,000 কোটি টাকা। একদম কোম্পানির গাইডেন্স আছে, এটা কিন্তু কনজারভেটিভ, এর থেকে বেটার হতে পারে। এবার নেক্সট 4 ইয়ার্সে কোম্পানি মোটামুটি 4x হতে পারে, মানে স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ 6,000 কোটি টাকা থেকে বেড়ে 22,000 কোটি টাকা হতে পারে যদি কোম্পানির কোনো পি রিলেটিং নাও হয়, নর্মাল এখন যেটা পি আছে সেই পিতে। তাহলে বুঝতে পারেন স্কাই গোল্ড কিন্তু একটা দুর্দান্ত মানে ব্লকবাস্টার ডিল। মানে নেক্সট 4 ইয়ার্সে স্কাই গোল্ডের মার্কেট ক্যাপটা 6,000 কোটি টাকার থেকে 22,000 কোটি টাকা হয়ে যেতে পারে, মোটামুটি 4x। মানে এখন স্কাই গোল্ডের শেয়ারের দাম কত রয়েছে? মোটামুটি 400 টাকার কাছাকাছি। তার মানে 2030 এই শেয়ারটা মোটামুটি 1400 থেকে 1500 টাকার মতো হয়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে? প্রতিটা স্টকের যে স্টকটাকে আমরা পোর্টফোলিওতে নেব সেটাকে কোম্পানির গাইডেন্স ওয়াইজ আমাদের কিন্তু সেই কোম্পানির একটা ভ্যালুয়েশন বের করতে হবে। তাহলে কিন্তু ইনভেস্টিং অনেক সোজা হয়ে যাবে, মানে আমাদের কোম্পানি সিলেকশন করতে কিন্তু আমাদের পক্ষে অনেকটা ইজি হয়ে যাবে কাজটা। বুঝে গেল কিভাবে প্রতিটা স্টকের ভ্যালুয়েশন কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে বের করতে হবে। চলুন আর একটা কোম্পানি দেখে নিচ্ছি আমরা। মনোরমা ইন্ডাস্ট্রি। দেখুন মনোরমা ইন্ডাস্ট্রিতে পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। এটা কি করে? সিবি ম্যানুফ্যাকচারিং, কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং করে, যেটা চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে,
প্লাস কিছু ফ্যাটস অয়েলস বানায় যেগুলো কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে। এরা বেসিক্যালি এক্সপোর্ট কোম্পানি, এদের বিজনেসটার মধ্যে এক্সপোর্টের উপরে বেশি ডিপেন্ডেন্ট করে। দুর্দান্ত কোম্পানি, লাগাতার 50% 60% সেলস গ্রোথ করে যাচ্ছে। এবার আমরা দেখবো মনোরমা ইন্ডাস্ট্রিজের ভ্যালুয়েশনটা ইন ফিউচারে কিরকম হতে পারে অ্যাকর্ডিং টু কোম্পানির গাইডেন্স এবং পারফরমেন্স ওয়াইজ। এই মুহূর্তে যদি দেখেন তাহলে মনোরমা ইন্ডাস্ট্রিজের মোটামুটি মার্কেট ক্যাপ কত, মোটামুটি 7,700 কোটি টাকা। কোম্পানি যদি FY25-এ যদি মনোরমা টোটাল সেল দেখা যায় যে FY25-এ মনোরমা ইন্ডাস্ট্রিজের টোটাল সেল কত ছিল, এদের টোটাল সেল ছিল মোটামুটি 771 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল যে FY26 এর 1,050 কোটি টাকার মতো সেল করবে। তারপরে কোম্পানি গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে কি বলেছে যে পুরো FY26 এ কোম্পানি 1,300 কোটি টাকা সেল করবে। এবার যদি FY26 এর 3টে কোয়ার্টার দেখেন, 3টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি মোটামুটি 1,000 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি মোটামুটি যা গাইডেন্স রয়েছে ইজিলি FY26 এ 1,300 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানির 3টে কোয়ার্টার মিলিয়ে এবছর অলরেডি কত টাকা প্যাট করেছে, মোটামুটি এরা 174 মানে 174 কোটি টাকার মধ্যে প্যাট করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি FY26-এ মোটামুটি 230 থেকে 240 কোটি টাকা প্যাট ইজিলি করে নেবে। তাহলে মোটামুটি তাহলে কি দেখাচ্ছে FY26-এ কোম্পানি মোটামুটি 1,300 কোটি টাকা সেল করে প্যাট করবে মোটামুটি 240 কোটি টাকা, মানে 18 থেকে 19% প্যাট মার্জিন। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, কোম্পানির গাইডেন্স যেটা রয়েছে যে নেক্সট 2 to 3 ইয়ার্স কোম্পানি কিন্তু ইজিলি 30 থেকে 40% সেলস গ্রোথ করবে। মানে FY27, FY28, FY29 কোম্পানি যে হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, লাগাতার 460 কোটির মধ্যে ক্যাপেক্স করছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, আর কোম্পানির প্রোডাক্টের যে ডিমান্ড, এই কোম্পানিটা প্রায় মনোপলি, মানে শেয়ার মার্কেটে লিস্টেড কোনো কোম্পানি নেই সিবি ম্যানুফ্যাকচারিং করে এইভাবে। মানে মনোরমা ইন্ডাস্ট্রি যদিও মোটামুটি একটা মনোপলি কোম্পানি, এদের কোনো খুব একটা কম্পিটিটর নেই। মানে কোম্পানির গাইডেন্স ওয়াইজ নেক্সট 3 ইয়ার্স ইজিলি এরা 35 থেকে 40% সেলস গ্রোথ করে নিতে পারবে। আমি 30% সেলস গ্রোথই ধরলাম ডিফেন্সিভ, আমি 30% সেলস গ্রোথ ধরলাম। আর যেহেতু মনোরমা ইন্ডাস্ট্রি প্রচুর অপারেটিং লেভারেজ পায়, মানে এদের প্যাট গ্রোথ মোটামুটি 40%, আমি কিন্তু এটা কনজারভেটিভলি বলছি, নেক্সট 3 ইয়ার্স এদের প্যাট গ্রোথ মোটামুটি 40% হতে পারে। তাহলে FY26-এ যে ডিলটা দাঁড়াচ্ছে যে FY26-এ মনোরমার টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 1,300 কোটি টাকা। ওই 30% করে গ্রোথ করে তাহলে FY27-এ মনোরমার টোটাল সেল কত দাঁড়াবে, মোটামুটি 1,700 কোটি টাকার মতো। FY28-এ কত করে দাঁড়াবে, মোটামুটি 2,200 কোটি টাকার মতো। আর FY29 আবার নেক্সট 3 ইয়ার্সের ডিলটা ধরবো, FY29-এ এদের সেল কত করে দাঁড়াবে, মোটামুটি 2,800 থেকে 2,900 কোটি টাকা। তার মানে FY29-এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 2,900 কোটি টাকা। FY29-এ এদের প্যাট মার্জিন কথা মোটামুটি 18 থেকে 19%। যদি মনোরমা কি বলি এদের প্যাট মার্জিন ওটা বাড়বে, আমি ধরলাম এদের প্যাট মার্জিন বাড়বে না, এখন যে প্যাট মার্জিন আছে সেটাই থাকবে, আমি 18% প্যাট মার্জিন ধরলাম। তাহলে FY29-এ যদি মনোরমা 2,900 কোটি টাকা সেল করে তাহলে টোটাল প্যাট কত হতে পারে, যদি আমি 18% ধরি, মোটামুটি 500 কোটি টাকার মধ্যে প্যাট গিয়ে দাঁড়াতে পারে। FY29-এ এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 500 crore, 500 কোটি টাকা। এটা কোনো ডিফেন্সিভলি থেকে বেশি হতে পারে। তাহলে মনোরমার পি কত, মনোরমার এই মুহূর্তে পি রয়েছে 35-এর মতো। তো মনোরমার পি যদিও মনোরমা 50-55 পিতে ট্রেড করে, কিন্তু যদি এখন তো খুব বিয়ার মার্কেটের জন্য কিন্তু মনোরমার পিটা কমে গেছে 35, এই 40 পি ধরলাম, মনোরমার এভারেজ পি ধরলাম 40। তাহলে FY29-এ যদি মনোরমা 500 কোটি টাকা প্যাট করে, এটা পুরো কনজারভেটিভ এস্টিমেট, আর যদি 40 পি থাকে তাহলে মনোরমা মার্কেট ক্যাপ কত হবে, টোটাল প্রফিট ইন্টু পি, মানে 500 কোটি টাকা প্রফিট প্লাস 40 পি, মোটামুটি 20,000 কোটি টাকা 2029-এ মনোরমার টোটাল মার্কেট ক্যাপ হতে পারে। এখন মনোরমা মার্কেট ক্যাপ কত, মোটামুটি 7,500 কোটি টাকা। তাহলে FY26 থেকে FY29 মনোরমার কোম্পানিটা কি হতে পারে, 7,500 কোটি টাকা থেকে মোটামুটি 20,000 কোটি টাকা। এটা কিন্তু কনজারভেটিভলি, মানে 3x এর কাছাকাছি, 2.75x এই হারে বাড়তে পারে। তাহলে মনোরমার শেয়ারের দাম কত, মোটামুটি 1,300 টাকা। তাহলে নেক্সট 3 ইয়ার্সে
মনোরমা শেয়ারটা কত হতে পারে? মোটামুটি 3400 থেকে 3500 টাকা। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল, বুঝতে পারলেন? নেক্সট 3 ইয়ার্সে মনোরমার টোটাল মার্কেট ক্যাপ হতে পারে 20,000 কোটি টাকা। এখন কত রয়েছে? মোটামুটি 7,500 কোটি টাকা। তবে নেক্সট 3 ইয়ার্সে মনোরমা কোম্পানির ভ্যালুয়েশন কত বাড়তে পারে? মোটামুটি 2.75x। তাই মনোরমার শেয়ার প্রাইস কত? মোটামুটি 1300 টাকা। তবে নেক্সট 3 ইয়ার্সে মনোরমার শেয়ার প্রাইস কত হতে পারে? মানে 3400 থেকে 3500 টাকা, 2.75। তাহলে এভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে নেক্সট থ্রি ইয়ার্স আর 4 ইয়ার্সে কোম্পানির গাইডেন্স ওয়াইজ আমরা কোম্পানির থেকে এরকম গ্রোথ এক্সপেক্ট করতে পারি। এভাবে ক্যালকুলেশন করে তবে কিন্তু আপনাকে পোর্টফোলিওতে স্টকটাকে সিলেকশন করতে হবে। এইভাবে আমাদেরকে প্রতিটা কোম্পানির কিন্তু আমরা ভ্যালুয়েশন বের করতে পারবো। বুঝে গেল? একটা কোম্পানির সঠিক ভ্যালু বা ভ্যালুয়েশন কীভাবে বের করতে হয়। আজকে আমি যে দুটো স্টকের নাম নিলাম, স্কাই গোল্ড এবং মনোরমা ইন্ডাস্ট্রিজ, এটা কিন্তু কোনো রিকমেন্ডেশন নয়, কোনো সেল বাইয়ের পরামর্শ নয়, জাস্ট এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। এভাবে আমাদের প্রতিটা স্টকের ভ্যালুয়েশন বের করতে হবে, রিয়েল ভ্যালু নেক্সট 3 ইয়ার্স আমাদের কোম্পানি থেকে আমরা কি পেতে পারি সেটা বের করে তবে কিন্তু আমাদের পোর্টফোলিওতে স্টকটিকে জায়গা দিতে হবে। থ্যাংক ইউ।